ক্লাস 11 চ্যাপ্টার ধরে ধরে পড়ানো শুরু করছি। ক্লাস 11 প্রথম চ্যাপ্টারটা যেটা আছে একক পরিমাপ, এই চ্যাপ্টার। এখানে ক্লাস 11 ফাইনাল এক্সামে 2 নাম্বার কোশ্চেন এবং একটি এমসিকিউ আর একটা শর্ট কোশ্চেন। সাধারণত এমসিকিউতে যদি থাকে ত্রুটি নির্ণয়, তাহলে শর্ট কোশ্চেনে থাকবে তোমার তাৎপর্যপূর্ণ সংখ্যা, আর না হলে অল্টারনেট। এই হচ্ছে দুটি শর্ট কোশ্চেন থাকে। এছাড়া ওখানে আমার মাত্রা পড়তে হবে, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য মাত্রা লাগবে, আর ওখানের যে মাত্রা সম্পর্কিত ক্যালকুলেশনগুলো সেটা অন্য চ্যাপ্টারের সাপেক্ষে লাগে। বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার মাত্রা থেকে অনেক কিছুই পড়ে। তাহলে ফার্স্ট আমরা আজকে শুরু করতেছি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, বা তাকে আরেক কথায় বলা যায় সার্থক সংখ্যা বা যথার্থ সংখ্যা। এই তিন ভাবে বলা হয়, মানে একই জিনিস। ডেফিনেশনটা যদি আমরা বলি তাহলে কি হবে? ডেফিনেশনটা যে কোনো একটা অঙ্ক সংখ্যা যতগুলো অঙ্ক সংখ্যাকে সুনির্দিষ্টভাবে নির্ণয় করা যায়, মানে পরিবর্তনশীল অঙ্ক সংখ্যা বাদ দিয়ে, সেই অঙ্ক সংখ্যার সমষ্টি এবং পরিবর্তনশীল অঙ্ক সংখ্যার যে যোগফল, তাকে বলা হবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যা ডেফিনেশন বললাম কিছুই হয়তো মাথায় গেল। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটা বলতেছি যে একটা অঙ্ক সংখ্যা যা শেষ অঙ্কটা আমরা, মানে পরিবর্তনশীল অঙ্ক সংখ্যা বাদ দিয়ে যে অঙ্ক সংখ্যাগুলো সুনির্দিষ্টভাবে নির্ণয় করতে পারবো তার অঙ্ক সংখ্যা সমষ্টি, আর পরিবর্তনশীল অঙ্ক সংখ্যা এদের যে সমষ্টি, সেটাই হচ্ছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। জাস্ট একটু উদাহরণ দেবো। এগুলো আমরা নিয়মাবলী কিভাবে হবে তোমাদের জুম করে আরো দেখিয়ে দেবো পরে, এটা আমরা পরে ডিসকাস করছি। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাটাকে কি জিনিস? ধরো এই পেনটা তোমাকে স্কেল দিয়ে মাপতে দিলাম। তুমি মাপলে ধরো 10.3 সেন্টিমিটার। কারণ একটা সেন্টিমিটার স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মান কত? 1 মিলিমিটার। তাহলে তুমি মাপবে কত? 10 ঘর 10 সেন্টিমিটার ক্লিয়ারলি মাপবে। তারপরে যে 3 ঘর, সেটাকে বলবে 3 মিলিমিটার, তাহলে কি বলবে? 0.3 সেন্টিমিটার। তাহলে ওই যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘর 3 মিলিমিটার, এমনও হতে পারে তোমার পেনটা এমন হয়েছে 3 হয়তো একটু বেরিয়ে গেছে, তুমি কত লিখছো? 3 মিলিমিটার। কেউ আবার একজনকে মাপতে দিলাম, সে বললো না ওটা ঠিক নয়, মাপটা 3 বেরিয়ে গেছে, মানে আমি 4 সেন্টিমিটার নেব। বা 1 মিলিমিটার মানে সূক্ষ্ম ঘরের পার্থক্য। একটু লম্ব ত্রুটি, তোমরা ক্লাস 9 এ পড়েছো, লম্বভাবে দেখলে সঠিক মান দেখালে এদিক ওদিক করলে একটু কম বেশি লাগবে। তার পরিবর্তনশীল কোনটা? তাহলে এখানে মোট কটা অঙ্ক আছে? দেখো, একটা x0, মানে এটা একটা আর পরিবর্তনশীল। দেখো এখানেও এটা স্থির, তার মানে এটা আমার স্থির, দুটা অঙ্ক স্থির আর পরিবর্তনশীল একটা। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হলো? 3। এই হলো আমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। যে পরিবর্তনশীল অঙ্ক সংখ্যা বাদ দিয়ে বাকি অঙ্কগুলোকে যদি সঠিকভাবে মাপতে পারে, যে মাপগুলো 10 সেন্টিমিটার ঠিক মাপবে, এই যে 3 মিলিমিটার, এইটাকে কেউ ভুল মাপতে পারে, 4 মিলিমিটার মাপতে পারে। আরো কারো যদি চোখ খারাপ থাকে 2 মিলিমিটারও মেপে দিতে পারে। হয়তো 3 তে লাগছে, কে বলে না 3 তে লাগেনি 2, কে বলবে 3 পেরিয়ে গেছে, এইভাবে হতে পারে। তাহলে আমার যাই হোক লাস্টেরটা পরিবর্তনশীল আর বাকিটা ঠিক। তাহলে আমার এখান থেকে বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 3। তাহলে নেক্সট আসছে আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার নিয়মাবলী।
একটা একটা নিয়মাবলী কিভাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করা যাবে। এই নিয়মাবলী না জানলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথম হচ্ছে অশূন্য সংখ্যাগুলি তাৎপর্যপূর্ণ। অশূন্য সংখ্যা মানে কি? ফার্স্ট পয়েন্টে আসছে, অশূন্য সংখ্যাগুলি আমার তাৎপর্যপূর্ণ। অসংখ্যা সংখ্যা কি? এরকম এরকম সংখ্যা, ধরো এরকম সংখ্যা 1 2, এটা 1 1 2 1, তাহলে এটা একটা অশূন্য সংখ্যা। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? কটা সংখ্যা? 1 2 3 4, তাৎপর্যপূর্ণ সংখ্যা 4। কিন্তু ধরো আমার এরকম আছে 1 2 1, এরকম, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হবে? এরও তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে 0 4, কারণ এই দুটো হবে না, কারণ এটা কি? শূন্য সংখ্যা, শূন্য সংখ্যা। বা এরকম আছে 0 0 1 2 1, এরও হবে কিন্তু 4, এই যে অশূন্য সংখ্যা, বাদ, এগুলা ক্যান্সেল। তাহলে ফার্স্ট পয়েন্ট আমার বোঝা গেল যে অশূন্য সংখ্যাগুলি তাৎপর্যপূর্ণ নয়। সেকেন্ড আছে, সেকেন্ডে কি? সেকেন্ডে আমি লিখব 1 1, এই দুটা জিরোকে ভিতরে ঢুকে দিলাম। সেকেন্ড পয়েন্ট, দুটি অশূন্য সংখ্যার মধ্যে শূন্যগুলি কিন্তু তাৎপর্যপূর্ণ। দেখো এটা অশূন্য সংখ্যা, এটা অশূন্য সংখ্যা, তাহলে তাদের মাঝে শূন্যগুলা তাৎপর্যপূর্ণ। তাহলে এখানে কত হবে? 1 2 3 4 5 6, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত হলো? 6। বাম দিকে বা ডান দিকে যদি শূন্য থাকে সেগুলা ক্যান্সেল, কিন্তু যদি এরকম থাকে মাঝে ঢুকে যায় তাহলে সেগুলা কিন্তু হবে। একই রকম ভাবে ধরো 1 0 0 2 1, এরকম হয়ে গেছে, বা আরো এরকম হয়েছে। তাহলে কত? 1 2 3 4 5 6, এটাও 6। তাহলে দুটো রুল হয়ে গেল। আসছি এবার থার্ড রুল। থার্ড রুলে কি বলা আছে? দশমিক বিন্দুর বাম দিকে শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয়। তার মানে কি? আমি ধরলাম 0.102, দশমিক বিন্দুর বাম দিকের শূন্য, তাহলে এটা শূন্য, এটা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে কটা সংখ্যা? 1 2 3, দশমিক বিন্দুর বাম দিকের সংখ্যা তাৎপর্যপূর্ণ নয়। তাহলে যদি ফোর্থ পয়েন্টে আসছে, দশমিক বিন্দুর ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে। দেখো এখানে আমরা আসছি, দেখো দশমিক বিন্দুর ডান দিকে এটা শূন্য, তার বাম দিকে অশূন্য সংখ্যা আছে, তাহলে এটা গণনাযোগ্য হবে। এরকম উদাহরণ দিতে পারি, ধরো 5। প্রথমে কি? দশমিক বিন্দুর ডান দিকের শূন্য তাৎপর্যপূর্ণ, বাম দিকের শূন্য তাৎপর্যপূর্ণ নয়, এটা বাদ। দশমিক বিন্দুর ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে। কোনো অশূন্য সংখ্যা নেই, সব 0 0 0 0, তার মানে এখান থেকে এটা ক্যান্সেল, শুধু 5 এর জন্য একটাই হবে। কিন্তু যদি এরকম হয় 1 1 0 0 5, তখন কত হবে? এটা ক্যান্সেল, কিন্তু এই শূন্যগুলা সব গ্রহণযোগ্য হবে, কারণ বাম দিকে দেখো অশূন্য সংখ্যা আছে। তাহলে 1 2 3 4 5, ক্লিয়ার? যে দশমিক বিন্দুর বাম দিকের শূন্য কার্যকর নয়, ওটা বাদ, তাৎপর্যপূর্ণ। ডান দিকের শূন্য হবে না যতক্ষণ না বাম দিকে সংখ্যা থাকে। এরকম যদি হয়, এটার কত হবে? তাহলে এই শূন্যগুলা কি হবে? দেখো বাম দিকে দশমিকের আগে, দশমিকের পরে এখানে সংখ্যা ছিল, কিন্তু এটা দশমিকের এধারে সংখ্যা আছে, কিন্তু বাম দিকে সংখ্যা তো আছে। এটা তো আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা, 0 9 অশূন্য সংখ্যা মানে তাৎপর্যপূর্ণ সংখ্যা। দশমিক বিন্দুর বাম দিকের শূন্যগুলি তাৎপর্য নয়, কিন্তু এটা অশূন্য সংখ্যা, তাহলে তাৎপর্যপূর্ণ
যেহেতু দশমিকের ডান দিকের বিন্দুগুলোর কি বলা আছে শূন্যগুলি তাৎপর্য যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে, এখানে অশূন্য সংখ্যা হয়ে গেছে, এর কথা হবে 1 2 3 4 5। আরো দেখাচ্ছি 1 0 0, এইটার ক্ষেত্রে আমরা কি হবে দেখো, সংখ্যা আছে এই শূন্যগুলা, তাহলে দশমিকের এই শূন্যগুলা তাৎপর্যপূর্ণ হবে। দেখো এখানে যদি আমরা দশমিকের এখান পর্যন্ত যদি সংখ্যা থাকতো তাহলে তাৎপর্যপূর্ণ সংখ্যা কত হতো, এখান থেকে যদি বাদ হয়ে যেত তাহলে, কিন্তু দশমিকের পরে সংখ্যা আছে, তার মানে এই শূন্যগুলো আমার গ্রহণযোগ্য হবে। আগে যেটা বলেছিলাম এই পয়েন্টে যে অশূন্য সংখ্যাগুলি তাৎপর্যপূর্ণ নয়, কিন্তু দশমিকের পরে যদি কোনো শূন্য থেকে যায় তাহলে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। দশমিকের পরে শূন্য সবসময় তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে শূন্য থাকে। তাহলে এই যে শূন্যগুলা এর বাম দিকের সংখ্যা কি বলছি কি, দশমিকের ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে। এখানে শূন্য কিন্তু এখানে শূন্য, কিন্তু বাম দিকের সংখ্যা তো আছে, সো অনেক দূরে হলেও আছে। দশমিকের পরে এগুলা কিন্তু দশমিকের পরে বাম দিকের সংখ্যা পেয়েছিলাম, এখানে যে দশমিকের উধারে পেয়েছিলাম এখানে অনেক দূরে পেয়েছি, তার মানে এখানে তো পেয়েছি। তাহলে এই শূন্য হবে, এই শূন্য হবে, এই শূন্য হবে, এই শূন্য হবে, সবগুলা হবে মাঝখানে। এই যে দুটা মানে কেন হবে, দুটি অশূন্য সংখ্যার মধ্যে শূন্যগুলি তাৎপর্যপূর্ণ। ওই উপর পয়েন্টে চলে যাও, দেখো অশূন্য সংখ্যার মাঝে সমস্ত শূন্যগুলো তাৎপর্যপূর্ণ। 4 নম্বর পয়েন্টে চলে আসো, দশমিক বিন্দুগুলোর ডান দিকের শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে। তাহলে 2 নম্বর আর 4 নম্বরকে যদি মিলিয়ে দিই তাহলে দেখা যায় সবগুলা গ্রহণযোগ্য হবে। তাহলে 1 2 3 4 5 6 7 ক্লিয়ার। যে শুধু আমার ওইখানে দশমিকের পরে অশূন্য সংখ্যা লক্ষ্য করলে হবে না, এখানে যেমন দশমিকের ওপাশেও চলে যাব। আবার 2 নম্বরে বলা আছে কি দুটো অশূন্য সংখ্যার মাঝে সব প্রতি তাৎপর্যপূর্ণ সংখ্যা, তাহলে এগুলো সব তাৎপর্যপূর্ণ। ফিফথ পয়েন্টে আসছি, 10 এর ঘাতের সংখ্যাগুলি তাৎপর্যপূর্ণ নয়। 10 এর ঘাতের সংখ্যা ধরো আমরা নিলাম অ্যাভোগাড্রো সংখ্যা কি ছিল 10 টু দি পাওয়ার 23। এই যে এটি হচ্ছে তাৎপর্যপূর্ণ নয়। তাহলে এখানে তাৎপর্যপূর্ণ কত সংখ্যা, 1 2 3 4। আলোর বেগ আমরা লিখি কি 3.0 into 10 to the power 8, 80 ওয়াট। তাহলে এটা কত হবে, 2 হবে। দেখো অশূন্য সংখ্যা এটা শূন্য, তাহলে নিয়ম অনুযায়ী যদি এরকম সংখ্যা হতো তাহলে এই শূন্য বাদ চলে যেত, কিন্তু 4 নম্বর নিয়মে চলে আসো, দশমিক বিন্দুর ডান দিকের শূন্য তাৎপর্যপূর্ণ হবে যদি বাম দিকে অশূন্য সংখ্যা থাকে। তাহলে এখানে শূন্যটা তাৎপর্যপূর্ণ হবে যেহেতু বাম দিকে সংখ্যা আছে, কিন্তু এখানে দশমিক নেই, শুধু 30। শুধু 30 হলে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা 3, 3.0 হলে তার তাৎপর্যপূর্ণ সংখ্যা হয়ে যাচ্ছে 2। এরপরে আছে যোগ বিয়োগের সময় বলা হচ্ছে দশমিকের পরে যার অঙ্ক সংখ্যা কম সেই অঙ্ক সংখ্যার সমান তাৎপর্যপূর্ণ সংখ্যা হবে। জিনিসটা কি, ধরো a সমান দিবা আছে 5.0, b সমান দিবা আছে 23.8। তাহলে আমি যদি যোগ করি a যুক্ত b সমান কি হবে 5.0 23.8, যোগ করলে পাচ্ছি কি 5 3 8। এইটা দশমিকের পরে এটার কটা আছে একটা সংখ্যা, মানে এটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অ্যাকচুয়ালি কত
2 এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 4 দশমিকের পরে এর কটা সংখ্যা আছে দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা এর দশমিকের পরে আছে মানে দুটা তাহলে আমাকে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা যেমন লক্ষ্য করতেও পারি বা লক্ষ্য করব দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা তাহলে ওই একটা সংখ্যা পর্যন্ত আমি উত্তর লেখার চেষ্টা করব বুঝা গেল দশমিকের পরে কটা সংখ্যা আছে একটা তাহলে একটা সংখ্যা লেখা তাহলে এটার উত্তর কি হবে 28.2 এবার কি হলো এই আসন্ন মান তোমরা তো জানো তো আসন্ন মান কি ছিল যদি 5 এর বেশি হয় তাহলে কি হয় সংখ্যার সঙ্গে 1 যোগ হয় আর 5 এর যদি কম হয় আনচেঞ্জ থাকে যেমন থাকে অপরিবর্তনশীল হয় এখানে 5 এর থেকে 1 বেশি আছে 8 আছে দেখো তাহলে 1 এর সঙ্গে 1 যোগ হয়ে 2 হয়ে যাচ্ছে আর যদি 5 থাকে তাহলে কি করতে হবে দেখতে হবে ওটা অড না ইভেন যদি 5 থাকতো এটা ধর 5 আছে 1 5 তাহলে এখানে কত লিখতাম 1 আছে 2 লিখে দিতাম যদি এটা 5 থাকতো এটা 2 থাকতো তাহলে চেঞ্জ করতাম ঠিক আছে আগের সংখ্যাটা যদি পরের সংখ্যাটা যদি 5 এর বেশি হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে যোগ হবে 5 এর কম হলে কোনো যোগ হবে না আর যদি দেখি যে 5 হয়ে যাচ্ছে তাহলে কি করব দেখতে যাব যে অড আছে না ইভেন আছে আবার 5 এর পরে এরকম যদি সংখ্যা থাকে 5 এর পরে শূন্য নেই হয়ে ধরো 5 আছে তারপরে শূন্য নেই তারপরে একটা সংখ্যা আছে অশূন্য সংখ্যা আছে ধর 4 5 7 যাই হোক তখন কিন্তু এর যোগ হতো আর যদি এরকম ডাইরেক্টলি 5 তারপরে আর কোনো সংখ্যা নেই ধর এটা 1 5 তাহলে কি হতো 1 এর সঙ্গে 1 যোগ হয়ে 2 হতো কারণ এটা অড আর যদি এটা 2 আর থাকতো তাহলে 2 থাকতো তাহলে এই হচ্ছে আমার তাৎপর্যপূর্ণ সংখ্যা যোগ বিয়োগ যদি আমি বিয়োগও করি তাহলে বড়টা থেকে বিয়োগ করব এই নিয়ম অ্যাপ্লাই করব যে দশমিকের পরে যার কম সংখ্যা আছে সেই সংখ্যা তাৎপর্যপূর্ণ সংখ্যা কারণ আমার দেখো এখানে কত 2 অঙ্কের সংখ্যা ছিল আমি 2 অঙ্কের তো অঙ্ক সংখ্যা বানাতে পারবো না দশমিক তো আছে একে বাদ দিয়ে আমি 28 লিখব 28 লিখলেও 28.0 লিখতে হবে কারণ এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে এই জন্য কম তাৎপর্যপূর্ণ সংখ্যা না বলে এটাই ভালো যে যোগ বিয়োগের সময় দশমিকের পরে যার কম অঙ্ক সংখ্যা আছে সেই কম অঙ্ক সংখ্যা বার করা হবে ক্লিয়ার নেক্সট আর একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি ধরো আমি যদি বলি তাহলে কোনটা হচ্ছে যোগ বিয়োগ আমি এ বললাম 25.15 আর বি বললাম 5.2 তাহলে দুটোকে যদি আমি যোগ করি তাহলে a যুক্ত b সমান দেখা হচ্ছে 30.35 তাহলে এইখানে আমি 5 হয়ে গেছে এটা কত অঙ্ক দশমিকের পরে আছে 2 অঙ্কের কিন্তু দশমিকের পরে কটা একটা এর দশমিকের পরে কটা দুটা আমাকে বানাতে হবে এখানে দশমিকের পরে দুটা হয়েছে একটা বাদ দিতে হবে তাহলে আসন্ন মান যখন নেব তখন হবে কি 30 দশমিক দেখো এই যে 5 5 এর বেশি হলে 1 যোগ করছি 5 এর কম হলে একই রাখছি কিন্তু 5 হয়েছে তাহলে কি করতে হবে এটা আছে কি এটার তো কোনো সংখ্যা নেই যদি এটার সংখ্যা থাকতো তাহলে 4 বলে দিতাম এদিকে কোনো সংখ্যা নেই তাহলে 5 আছে তাহলে এটা কি করব অড আছে 1 যোগ করব যদি এটা 2 হতো এটা যদি 2 5 হতো তাহলে 2 2 যোগ হয়ে 4 হতো 4 এর 4 থাকতো এইটাই তাহলে আমার উত্তর হলো তাহলে এটা তাৎপর্য আমরা দুটো জিনিস এখানে পাচ্ছি দেখো এই সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 4 এই সংখ্যাটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 2 এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত পেলাম 3 4ও নয় আর 2ও নয় কারণ দশমিকের পরে যেটা সবচেয়ে কম অঙ্ক সংখ্যা আছে সেই সংখ্যায় বার করাতে হবে দেখো কম সংখ্যার সঙ্গে এই অঙ্ক বেড়ে গেল
এই জন্য কম সংখ্যক অঙ্ক সংখ্যা না বলে বলবো দশমিকের পরে যার কম সংখ্যা আছে সেই অঙ্ক সংখ্যা বার করা। দুটো জিনিস বলতে হবে এখানে খেয়াল করবে যে এ বি দিয়ে দিয়েছে, তোমাকে কোশ্চেন দিচ্ছে এ যুক্ত বি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, তুমি উত্তর লিখে দেবে 130.4। না, তোমাকে এ যুক্ত বি এর মান চাওয়া হয়নি, মান চাইলে তুমি মান লিখবে। তার মানে যোগ করার পর কম সংখ্যক বার করিয়ে তাকে তার রাউন্ড অফ করে সেটা বার করতে উত্তর, এটা যোগ। কিন্তু তোমাকে যদি বলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত, তাহলে তোমাকে গুণে বের করাতে হবে কটা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ক্লিয়ার? ভালো করে এটা খেয়াল রাখবে যে a যুক্ত b বা a মাইনাস b তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা চেয়েছে না মান চেয়েছে। লাস্ট যেটা হচ্ছে গুণ বা ভাগের সময় সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ সংখ্যা আর সমান তাৎপর্যপূর্ণ সংখ্যা তৈরি করতে হয়। কি জিনিস এটা? গুণ করতেছি, ধরো একটা গুণ, এটা বা 1.5 এর সঙ্গে গুণ করতেছি 1.2, তাহলে গুণ করো। তারপরে আমার গুণ হলো, তোমাদের তো ক্যালকুলেটর আছে সুবিধা, 0 8 5 2, কটা? একটা দুটো তিনটার পরে, তাহলে কত হলো? 2.580 গুণফলটা। কিন্তু লক্ষ্য করো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত আছে, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 3, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত 2। তার মানে এটাকে আমাকে দু অঙ্কের সংখ্যা বানাতে হবে, যেহেতু এখানে 2 আছে 4 অঙ্ক হবে না, বাদ যাবে। তাহলে বাদ যেতে গেলে আমাকে কি করতে হবে? 2 দশমিক কত করব 8 আছে যোগ হয়ে যাবে। দেখো এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা 2। এইটা হলো গুণফল। একই রকম আমরা ভাগফলের সময় করব। তাহলে এই হচ্ছে আমার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। একমাত্র দেখবে গুণ যোগ বিয়োগ ভাগ, বিয়োগের সময় আমি সমান অঙ্ক বলতেছি, যোগের সময় ভাগের সময় কি হবে, অনেক সময় তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কমে যেতে পারে। দুটো প্রায় সম মানের তাৎপর্য যদি সংখ্যাকে ভাগ করা হয়, সেখানে দেখা যাবে তাৎপর্যপূর্ণ সংখ্যা দশমিক দিয়ে এত প্লাস হয়তো 4টা শূন্য তারপর একটা সংখ্যা বাড়াইবে, সেখানে দেখা যাবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অনেক সময় কমে যেতে পারে একমাত্র এই পদ্ধতিতে। আর না হলে আমার কি করতে হয়, যদি সংখ্যা বেশি হয়ে যায় তাকে কমাতে হবে। যদি অটোমেটিক কমে যায় আলাদা কথা, আর না হলে যদি সংখ্যা অনেক থাকে তাকে কমিয়ে সবসময় কম অঙ্ক সংখ্যা বিশিষ্ট তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা আমার তৈরি করতে হবে। এই হচ্ছে তোমাদের তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। তাহলে ঝটাফট আমরা কিছু প্র্যাকটিস করে নেই। তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা, দেখো কিছু সংখ্যা লিখতেছি, তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা ফটাফট তোমরা বলার চেষ্টা করবে। 1 1 2 3 0, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? দেখো 1 0 2 3, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 1.0025, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 0.0027, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 101.002, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? 27.0, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? তারপরে 9.1 into 10 to the power minus 31, এর তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কত? এগুলো যদি আমি চটচট করে বলি, দেখো এর তাৎপর্যপূর্ণ সংখ্যা কত? এটা ক্যান্সেল, তাহলে 4। এর তাৎপর্যপূর্ণ সংখ্যা 4, এর 1 2 3 4 5, ঠিক আছে? তবে মিলাও, এর অঙ্ক সংখ্যা কত হবে? এগুলো সব বাদ যাবে, তাহলে কত হবে? 2। এখানে সব গণনা হবে 1 2 3 4 5 6, এখানে ডান দিকে শূন্য হলে বাম দিকে সংখ্যা আছে কি, এত দূরে এসে সংখ্যা পেয়েছি, তাহলে 4, এটা ক্যান্সেল 2 হলো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। ঠিক আছে, এই নিয়মটা আমি আর জুম করে দেব, জুম করে তোমরা দেখতে পেয়ে যাবে। তাহলে নিয়মাবলীটা মনে রাখবে।
নিয়মাবলীর থেকে মেন হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস না করলে বুঝতে পারবে না। তোমাদের ম্যাক্সিমাম জানো ছায়া প্রকাশনের বই আছে, ছায়া প্রকাশনের এক্সারসাইজে অনেক তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় পেয়ে যাবে। ওইখানে গিয়ে তোমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয়ের চেষ্টা করবে। আমার এই নিয়মটা ফলো করবে, এই উদাহরণগুলো লক্ষ্য করবে। লক্ষ্য করলেই দেখবে, চেষ্টা করবে যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা সবাই ঝটাঝট পেরে যাচ্ছে। যে কনফিউশন যদি তোমাদের কিছু থাকে দেখবে দূর হয়ে যাবে এখান থেকে। তোমরা চেষ্টা করবে, বারবার এটাকে দেখবে যে কিভাবে নির্ণয় করা হচ্ছে, কি হচ্ছে, আর ওটা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে দেখবে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা একেবারে শিখে যাবে। ঠিক আছে, নেক্সট দিন তাহলে তোমাদের ত্রুটি নির্ণয় কিভাবে হয় শেখাবো।